যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একাধিক হুমকি আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিক থেকে, কিন্তু তিনি ছিলেন একেবারেই অজ্ঞাত এক সুরক্ষিত স্থানে। তবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন চলে গেলেও তিনি প্রকাশ্যে না আসায় ইরানিদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল। কেমন আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা? আদৌ কি তিনি সুস্থ আছেন? অনেকের মাঝে আগ বাড়িয়ে আরো অশুভ চিন্তাও উঁকি দিচ্ছিল। কিন্তু না, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। জানান দিয়েছেন তিনি বহাল তবিয়তে আছেন। পবিত্র আশুরা উপলক্ষে ৫ জুলাই তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়া মসজিদে সশরীরে হাজির হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এ সময় তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে উপস্থিত জমায়েত। দাঁড়িয়ে হর্ষধ্বনিতে সর্বোচ্চ নেতাকে স্বাগত জানায় তারা। আত্মগোপনে থাকলেও আশুরার দিন তিনি জনসমক্ষে আসতে পারেন, অনেকেরই এমন পূর্বানুমান ছিল। সমগ্র মুসলিম জনগোষ্ঠীর কাছে আশুরা তাৎপর্যবাহী হলেও শিয়া জনগোষ্ঠীর জীবনে এর প্রভাব আরও বেশি। ফলে সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসার জন্য এ দিনটিকে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছিল। নিরাপত্তার খাতিরে যাচাই বাছাই করা সুনির্দিষ্ট উপস্থিতির সামনেই হাজির হন তিনি। তবে এদিন জনসমক্ষে এলেও সর্বোচ্চ ধর্মীয় নেতা কোনো বক্তব্য দেননি। উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে হাত নেড়ে ও হাসিতে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। একের পর এক ইরানের শীর্ষ কর্মকর্তা ও নেতাদের হত্যার ঘটনায় দ্রুততার সাথে খামেনিকে গোপন বাংকারে নেওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খামেনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র তা জানে এবং চাইলেই তাকে হত্যা করতে পারে, তবে তা করা হবে না। খামেনিকে হত্যার ব্যাপারে আইডিএফ যে আগ্রহী, যুদ্ধের মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সে কথা জানান। সব মিলিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ সংশয়ের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছিল। ঝুঁকি এখনো আছে বলে মনে করে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। এ কারণেই তার নিরাপত্তায় বিশেষ কঠোরতা বজায় রাখা হচ্ছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে আসার একদিন আগেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাড়াবাড়ি করলে এর পরের বার ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল পঙ্গু হয়ে যাবে। যুক্তরাষ্ট্র চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচানোর সুযোগ পাবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন।